দর্শক, স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নাওয়ার। কোরাইশ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমি আছি ঢাকা মিরপুর 2-এ 60 ফিট খ্যাত এই সড়কটিতে। এই সড়কটি 2014 সালে 240 কোটি টাকা ব্যয়ে 3.63 কিলোমিটার নির্মিত করা হয়, কিন্তু আদিও উন্নয়নের কোনো ছোঁয়া পায়নি। রাষ্ট্র সংস্কারের কথা বললেও এই সড়কটি যেন সংস্কারের কোনো চিহ্নই নেই। ঢাকা মিরপুর 2 থেকে আগারগাঁও পর্যন্ত এই সড়কটির বেহাল দশা। এই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই সড়কটি যেন সংস্কার করা হয়। যাত্রী ভোগান্তি থেকে শুরু করে এই এলাকার মানুষ এই সড়কটি নিয়ে কি কথা বলছেন কোরাইশ নিউজে, চলুন আমরা জেনে আসি। রাস্তা নির্মাণ না হওয়ার কারণে হইতেছে যে যেমন ধুলাবালি, এরপরে পুড়ে এই সাইডগুলোতে অনেক মানুষে হাঁটা চলা করতে সমস্যা হচ্ছে। এই সমস্যা বিশেষ করে এইগুলো, আর এর কারণে জাম হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হচ্ছে। কত বছর ধরে এই রাস্তার এই বেহাল দশা? এটা নিয়ে তো আমরা ভুগতে আছি, এখন আমরা ভুগতে পারবো কি করবো? সিটি কর্পোরেশন থেকে ঠিক মতন পানিও দেয় না। ডেলি যদি একবার দেয়, দেওয়ার পরে দেওয়ার খবর থাকে না, ডেলিও দেয় না, সপ্তাহে 2-3 দিন দেয়। এই অবস্থায় সব জায়গায় লেগেছে। মিরপুর 2 60 ফুট যেন কত ফুট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কিভাবে দেখছেন? আসলে আমরা এই এরিয়াতে প্রায় 20 বছরের উপর বসবাস। এই রাস্তার একদম প্রথম থেকেই এরকম। অনেক আগের গভর্নমেন্ট বলেন না, নতুন গভর্নমেন্ট তো এখনো কাজ করার সুযোগ হয়নি। যারা আগে ছিল তারাও এটার প্রতি আসলে কনসার্ন করেনি, এমন রীতিমতো আমরা খুব অসহনীয় যন্ত্রণায় এখন আছি। এটা আসলে এখন আমাদের একটা বার্নিং কোশ্চেন হয়ে দাঁড়াইছে যে আমরা যারা আশেপাশে যারা বসবাস করছি, আমাদের সাস্টেন করাটা খুবই ডিফিকাল্ট হচ্ছে। প্রচন্ড খারাপ। যদি ভাঙ্গা ব্রিজের পর থেকে এই রোডটা দিয়ে আসলে চলাফেরা করা যায় না। লক্ষ লক্ষ মানুষের চলাফেরা প্রতিদিন এই রোডে, কিন্তু আমাদের অসহনীয় একটা যন্ত্রণা আমরা পাচ্ছি এটার জন্য। 60 ফিটের রাস্তাটা খুব খারাপ, ভাঙ্গাচোরা, গর্তের ভিতরে পড়ে গাড়ি সাসপেনশন ক্ষতি হয়। এবং যদি সামনে যে মেরামত করতেছে এরকম যদি আগামাথা করে দিয়ে যায়, তাও গাড়ি চালায় একদম। সমস্যা তো এটা প্রতিনিয়ত, এটা তো এখন না, এটা আরো প্রায় 3-4 বছর ধরে এই সমস্যাটা। রাস্তা ঘুরছিল আরো মনে হয় 8-9 বছর আগে ঠিক করছিল, তারপর থেকে এখনো এই অবস্থা রাস্তার। বলছে যে কাজ করবে কন্টিনিউ, কিন্তু শুনছিলাম যে রাস্তা নাকি 60 ফিট থেকে আরো বড় করবে, কিন্তু এখনো কোনো প্রক্রিয়া, কোনো কিছুই করে নাই। তো এখন আমাদের এইসবের জন্য মনে করেন এখান থেকে আমরা বাসা হচ্ছে আমার মধ্যবাইক পাড়া, তো এখান থেকে যে আমরা হাইটে আসবো, ওই হাঁটা আসলে পসিবল না। এত পরিমাণ ধুলাবালির কারণে হাঁটাই যায় না, একদম প্রচুর ধুলা। ঠিক আছে, পুরো রাস্তা ভালো থাকলেও এই রাস্তার একদম খারাপ। 60 ফিটের রাস্তার কারণে আপনারা যাত্রীও মনে হয় পান না অনেক সময়। কি কি সমস্যার মধ্যে পড়ছেন? অনেক জাকি খাইতে হয়, রাস্তা ভালো না। আগে আরো খারাপ ছিল, এখন ইট যত দিছে লেগুন আগে আরো খারাপ করছে। কষ্ট হয় বেশি, আমরা গাড়ি চাইতে কষ্ট হয়। যাত্রী যে রাস্তা ভাঙ্গা ঠিক করে না, অনেক সমস্যা হচ্ছে, গাড়ি নষ্ট হয়ে যেতেছে, ধুলা বালু অনেক। এই রাস্তাটা কি পর্যন্ত ভাঙা? এখান থেকে আপনার ভাঙ্গা ব্রিজ পর্যন্ত রাস্তা তো কয়েকদিন পর পরে ভাঙ্গা যায়, একবার বানায় আবার ভাঙ্গা যায়, বানায় ভাঙ্গা যায়, এরকমই চলতেছে। উঁচা নিচা বারবার ঝাঁকি খায়, এমনই অনেকবার হয়রান হওয়া লাগে রাস্তাতে। এটার ব্যাপারে কি আসলে সরকারেরও কোনো ইয়া নাই, নজরদারি এখনো দেখতেছে? না, এরকম তো কিছু এখন বন্ধ দেখতেছে। অনেক অনেক কিছু বলছে, বর্তমানে যারা দায়িত্বে আছে তাদেরকে বলা হয়েছে, তবে তেমন কিছু দেখা যায়। আসলে যারা সাবেক এমপি ছিল এরা এই রাস্তার দিকে নজরে দেয়নি, আর এই রাস্তাটা যখন করার পর থেকে আর কোনো সংস্কারের কাজ হয়নি। এতে এইখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ, শিক্ষার্থী বা অন্যান্য অফিসগামী লোকজন অনেক ভোগান্তির ভিতরে থাকে। সবসময় ভোগান্তি, এটা ভাঙা, এটা বর্ষাকালে আরও বেতাল অবস্থা থাকে আর কি। এটা আসলে সরকার নজর দেওয়া উচিত এই সব ব্যাপারে।